আসসালামু আলাইকুম। আইটি মঞ্জিলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে করে অ্যাডমিন প্যানেল থেকে প্রোডাক্ট অ্যাড করতে হয়। তো আমরা যখন আমাদের অ্যাডমিন প্যানেলে লগইন করব তখন আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। এখান থেকে এই যে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা চলে যাব প্রোডাক্টে। এই যে আমরা যখন এই প্রোডাক্টের উপরে কার্সরটা রাখলাম তখন কিন্তু এখানে অনেক অপশন চলে আসছে। আবার এখানে ক্লিক করলেও আমি এখানে অপশন পেয়ে যাব। তো এই প্রোডাক্টের এখানে আসার পরে দেন এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন, আমরা এখান থেকে অ্যাড নিউটাকে সিলেক্ট করব। তো অ্যাড নিউকে সিলেক্ট করার পরে আমরা যে প্রোডাক্টটি অ্যাড করব সেই প্রোডাক্টের নাম দিব। তো ফর এক্সাম্পল আমি একটা শার্ট অ্যাড করতে চাই, তাহলে আমি দিলাম শার্ট, এটা আবার ডিলিট করে দিব, শার্ট 2060। এখন একটা বিষয় হচ্ছে, যদি কারো এই প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট হয়, যেমন এটা হতে পারে মেডিসিন, তাহলে মেডিসিনের ক্ষেত্রে যেটা হয় ব্র্যান্ড নেম দিতে হয়। সেক্ষেত্রে দেওয়া যেতে পারে এভাবে করে, যেমন নাপা, এরপর হচ্ছে আমরা একটা স্ল্যাশ দিলাম, দেখা গেল যে এটা বেক্সিমকো, তাহলে আমি বেক্সিমকো দিলাম। হ্যাঁ, এরকম করে। আবার দেখা গেল যে কোনো একটা অর্গানিক প্রোডাক্ট হতে পারে, যেমন একটা অর্গানিক প্রোডাক্টের নাম হচ্ছে মাকা পাউডার, সো আমি এখানে মাকা পাউডার দিলাম। এভাবেও করেও কিন্তু চাইলে দিতে পারবো। অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটটি হচ্ছে সকল টাইপ অফ প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য, মোস্ট অফ দ্য প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য এটা খুবই উপযোগী একটা ওয়েবসাইট। অর্থাৎ আমরা চাইলে ই কমার্সে বিক্রি হয় এমন ম্যাক্সিমাম যত প্রোডাক্ট আছে, এগুলো মোটামুটি সকল প্রোডাক্টগুলো নিয়েই কিন্তু আমরা খুব সহজে কাজ করতে পারবো। এই জন্য আমি যে প্রোডাক্টটি নিয়ে কাজ করব সেই প্রোডাক্টের নামটা জাস্ট আমি এখানে দিই। আমি চাচ্ছি যে একটা শার্ট আমি অ্যাড করব। সো আপনারা যখন যে প্রোডাক্ট অ্যাড করবেন আপনারা সেই নামটা এখানে দিয়ে দিবেন, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, শার্ট, এখানে হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটা আমি দিলাম দিস ইজ এ কোয়ালিটি শার্ট। হ্যাঁ, এটা আমি দিয়ে দিলাম। এখন একটা ব্যাপার হচ্ছে যে আমরা সবসময় রিকমেন্ড করি যে আপনারা প্রোডাক্টের ডেসক্রিপশনটা অবশ্যই বাংলায় দেওয়ার চেষ্টা করেন, বিকজ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বাংলায় অভ্যস্ত, ইংলিশে দিলে হয়তো অনেকে বুঝবে না। তো ডেসক্রিপশনটা যখন আমরা লিখব, লেখার পরে আমাদের কাছে মনে হচ্ছে যে স্পেসিফিক কোনো একটা লাইন বা কোনো একটা ওয়ার্ড আমরা এটাকে হাইলাইট করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি, যেমন আমরা কোয়ালিটি শার্ট এটাকে হাইলাইট করতে চাই, তাহলে এইটুকু দিয়ে আমরা যদি, এই যে এখানে বি ই তারিখ দেখতে পাচ্ছি, আমরা যদি বিতে ক্লিক করি, দেখুন এটা বোল্ড হয়ে গেছে। আবার আমি চাচ্ছি যে শুধুমাত্র এইটুকু অংশ এটা একটু ইতালিক হবে, মানে তেরা হবে, তাহলে আমি এখানে ক্লিক করলে দেখুন এটা কিন্তু ইতালিক হয়ে গেছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা চাইলে আমাদের মতো করে যে ফন্ট আছে এইটাকে এরকম বিভিন্ন পরিবর্তন করতে পারবো হাইলাইট করার জন্য। আচ্ছা, এরপরে চলে যাব নিচে। এখানে আমরা দেখতে পাচ্ছি রেগুলার প্রাইস, সেল প্রাইস। তো ফর এক্সাম্পল রেগুলার প্রাইস হচ্ছে আগে 2000 টাকা ছিল, এখন হচ্ছে আমি এটা 1550 টাকা বিক্রি করব। যখন হচ্ছে আমরা এইভাবে করে সাবমিট করব, তখন ওয়েবসাইটে যে কেউ ভিজিট করে দেখতে পারবেন যে আগে 2000 টাকা ছিল, এখন মাত্র 1550 টাকা, এবং এইটা থেকে এটা মাইনাস করলে যত পার্সেন্ট ডিসকাউন্ট হয়, ফর এক্সাম্পল 20% ডিসকাউন্ট হয়, তাহলে প্রোডাক্টের উপরে 20% ডিসকাউন্ট শো করবে এবং কাস্টমার আকৃষ্ট হবে। আর আপনি যদি মনে করেন যে না, আপনি কোনো ডিসকাউন্ট দিবেন না, তাহলে শুধুমাত্র রেগুলার প্রাইসটা রাখলেই হয়ে যাবে। এখন সাধারণত হচ্ছে বিভিন্ন অর্গানিক টাইপ অফ প্রোডাক্ট, মেডিসিন আইটেম হতে পারে, হ্যাঁ, অথবা মানে এমন টাইপ অফ প্রোডাক্ট যেই প্রোডাক্টের কোনো সাইজ নাই, কালার নাই, সেই ক্ষেত্রে আমরা জাস্ট রেগুলার প্রাইস, সেল প্রাইস দিয়ে পরবর্তী স্টেপে গেলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, এর বেশি কিছু লাগবে না। কিন্তু যদি এটি এমন প্রোডাক্ট হয় যে প্রোডাক্টের সাইজ আছে, কালার আছে, তখন কিন্তু আমাদের ওই সাইজ কালারটাকে আবার অ্যাড করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, সিম্পল প্রোডাক্ট। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে আমরা কিন্তু এই একাধিক অপশন পাবো। তাহলে সিম্পল প্রোডাক্ট কিন্তু এখন দেয়াই আছে। সিম্পল প্রোডাক্ট মানে যে প্রোডাক্টের কোনো সাইজ, কালার কোনো কিছুই নাই, জাস্ট আগে একটা প্রোডাক্ট ছিল, আগে একটা প্রাইস ছিল, এখন আর একটা প্রাইসে আমি বিক্রি করতেছি, অথবা আমি ডিফল্ট একটা প্রাইসে বিক্রি করতেছি, নো প্রবলেম, বাট এটার কোনো সাইজ কালার নাই। কিন্তু আমি যেহেতু একটা শার্ট অ্যাড করবো, এটা তো সাইজ কালার আছে, এই জন্য আমি এখান থেকে সিলেক্ট করব ভেরিয়েবল প্রোডাক্ট। এই ভেরিয়েবলটাতে যখন আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে দেন এখানে অনেকগুলো অপশন আছে, এইখান থেকে আমরা এই যে অ্যাট্রিবিউটস দেখতে পাচ্ছি, এই অ্যাট্রিবিউটসে ক্লিক করব। অ্যাট্রিবিউটসে ক্লিক করার পরে এখানে আমাকে সেটা মেনশন করতে হবে যে আমি আসলে কি দিতে চাচ্ছি। তাহলে এই যে নেম,
আমি এখানে দিলাম নেম হচ্ছে সাইজ হবে। আচ্ছা, সাইজের পরে দেন আমার কাছে কি কি সাইজ আছে, আমার কাছে হচ্ছে এম সাইজ আছে, তারপরে হচ্ছে এল সাইজ আছে, এরপর হচ্ছে এক্সেল সাইজ আছে। এই যে মাঝখানে যে আমরা চিহ্নটা দিলাম এটা কিন্তু অবশ্যই দিতে হবে, হ্যাঁ এই চিহ্নটা অবশ্যই দিতে হবে। এখন দেখা গেল যে আপনার কাছে এম এল এক্সেল এই জিনিসগুলো এই সাইজগুলো বাদ দিয়ে এরকম 20, 30 অন্য টাইপ অফ কোনো সাইজও থাকতে পারে, যেটাই থাকবে আর সেটাই হচ্ছে আপনারা এই চিহ্নটা দিয়ে দেখা গেল আর একটা সাইজ আছে হচ্ছে আমি ধরে নিলাম 40, তাহলে আমি 40 দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এভাবে করে আমরা হচ্ছে চাইলে আমাদের বিভিন্ন সাইজগুলোকে সহজে অ্যাড করতে পারবো। তো আমরা সাইজ দিলাম, দেওয়ার পরে যে সেভ অ্যাট্রিবিউটস এখানে ক্লিক করব, তাহলে আমাদের সাইজ হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি সাইজের সাথে কালারও থাকবে। যদি কালার না থাকে তাহলে নাই, যেটুকু আছে এটুকু দিলে হয়ে যেত। তো যেহেতু আমাদের কালারও আছে, এই যে এখানে দেখতে পাচ্ছি অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করে আমরা এখানে দেব কালার। কালার লিখলাম, কালার লেখার পরে আমার কাছে কি কি কালার আছে, আমার কাছে ফর এক্সাম্পল ব্ল্যাক কালার আছে, তারপরে হচ্ছে গ্রিন কালার আছে, এরপরে আমার কাছে ব্লু কালারও আছে। আপনাদের কাছে যে যে কালারগুলো থাকবে আপনারা আপনাদের মনের মতো করে ডিরেক্টলি নাম লিখে দিবেন। দেওয়ার পর আমরা এখানে সেভ অ্যাট্রিবিউটসে ক্লিক করব। তাহলে আমাদের সাইজও হয়ে গেল, কালারও কিন্তু হয়ে গেল। এইটুকু কাজ করার পরে আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি ভেরিয়েশন, আমরা এই ভেরিয়েশনে ক্লিক করব। ভেরিয়েশনে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন পাচ্ছি, একটা হচ্ছে জেনারেট ভেরিয়েশন আর একটা হচ্ছে অ্যাড ম্যানুয়ালি। অ্যাড ম্যানুয়ালিটা হচ্ছে যদি এমন হয় যে কোনো একটা প্রোডাক্টের শুধুমাত্র সবগুলো, আমি হচ্ছে আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই তাহলে সুবিধা হবে। আমি যে কোনো একটা ক্যাটাগরিতে চলে যাই, ক্যাটাগরি থেকে আমি এই প্রোডাক্টটাতে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি আগে 2000 টাকা প্রাইস ছিল, কিন্তু এখন এটার প্রাইস হচ্ছে 1550 টাকা। এখন এটার সাথে আমি চাইলে বিভিন্ন সাইজ দিতে পারবো, এম সাইজের সাথে আমার কাছে ব্ল্যাক কালার আছে। আবার আমরা এটা দিতে পারি যে আমার কাছে এল সাইজ আছে, এল সাইজের সাথে হচ্ছে আমি এরকম গ্রিন কালার দিতে পারি। এরকম বিভিন্ন সাইজের সাথে বিভিন্ন কালার আমি দিতে পারি। কিন্তু আমি যেই সাইজের সাথে যেই কালারই দেই না কেন সবগুলোর প্রাইস কিন্তু ইউনিভার্সাল, অর্থাৎ সবার প্রাইস কিন্তু সেম। এল এর সাথে গ্রিনের প্রাইসও 1550 টাকা, আবার আর একটা সাইজ কালার দিলে সেটার দামও কিন্তু সেম। তো বিষয়টা যদি এমন হয় যে সবগুলো সাইজ এবং কালারের দাম হচ্ছে একদম সেম, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই অ্যাডমিন প্যানেল থেকে এই কাজটা আমরা করব। কি করব আমরা, এই যে অ্যাড ম্যানুয়ালি, জেনারেট ভেরিয়েশন আর হচ্ছে অ্যাড ম্যানুয়ালি, এখান থেকে আমরা এই যে অ্যাড ম্যানুয়ালিতে ক্লিক করব। অ্যাড ম্যানুয়ালিতে ক্লিক করে দেন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে অ্যানি সাইজের সাথে আবার হচ্ছে অ্যানি কালার, যে কোনো সাইজের সাথে যে কোনো কালার। এটা আমরা দেখার পরে আমরা যদি এই যে এডিট যে বাটনটা দেখতে পাচ্ছি, এই এডিট বাটনটাতে আমরা ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করলে আমরা এখানে কিছু অপশন পাবো। অনেকে চান যে প্রোডাক্টের কোনো কোড দিতে, তাহলে প্রোডাক্টের যদি কোড দিতে চান সেক্ষেত্রে দেখা গেল যে আমার প্রোডাক্টের একটা কোড হচ্ছে, আমি এখানে রেখে নেই, প্রোডাক্টের কোড হচ্ছে 2000 বা 1999, যেটাই হোক, এরকম করে আপনারা চাইলে এসকিউর ঘরে আপনার প্রোডাক্টের কোডটা খুব সহজেই দিয়ে দিতে পারেন। এটা দেওয়ার পরে আমরা যদি নিচে চলে যাই তাহলে আমরা এখানে আরও কিছু অপশন পাবো, রেগুলার প্রাইস আর হচ্ছে সেল প্রাইস। ওই যে আগের মতো রেগুলার প্রাইস আগে 2000 টাকা ছিল, এখন 1550 টাকা, হ্যাঁ এটা এইভাবে দিয়ে দিলাম। এরপর হচ্ছে ইন স্টক, মানে কি এটা এই প্রোডাক্ট স্টকে আছে। আবার এটা যদি কেজির টাইপ অফ প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে ওয়েট, তারপরে হচ্ছে ওয়েট ওয়েট তারপরে হচ্ছে কেজি, আমরা সেই জিনিসগুলো কিন্তু খুব সহজেই দিতে পারবো। তাহলে ওয়েট কতটুকু ছিল, কেজি কতটুকু ছিল, আমরা সেটা খুব সহজে দিতে পারবো, দিলে এটা শো করবে। একইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ম্যানেজ স্টক, তারপর হচ্ছে ভার্চুয়াল, এখানে যে ম্যানেজ স্টকটা আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি মনে করি যে আমাদের স্টকে টোটাল কত পিস প্রোডাক্ট আছে সেটা আমরা দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা যে ম্যানেজ স্টকে ক্লিক করব, করলেই যে আমাদের কি স্টক দেওয়ার অপশন দিচ্ছে, হ্যাঁ স্টক কোয়ান্টিটি, অর্থাৎ কত পিস আমার স্টকে আছে সেটা সেটা আমি এখানে শো করতে পারবো। ই কমার্সের বর্তমানে নীতিমালা অনুযায়ী আপনাদেরকে অবশ্যই আপনাদের স্টকে কত পিস প্রোডাক্ট আছে এইটা শো করতে হবে, হ্যাঁ এটা কিন্তু মানে আইনগত একটা ভিত্তি। প্রথম দিকে এটা খুব বেশি প্রবলেম না হলেও পরবর্তীতে কিন্তু এটা যে কোনো ধরনের
প্রবলেম হতে পারে। এই জন্য প্রথম থেকেই সচেতন হওয়াটা ভালো। তো এভাবে করে চাইলে আমরা হচ্ছে ম্যানুয়ালি করতে পারবো। তো এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেমটা গেল। এখন হচ্ছে আরেকটা অপশন আমি দেখাচ্ছি। আচ্ছা, এই যে অ্যাড ম্যানুয়ালি আর হচ্ছে জেনারেট ভেরিয়েশন। তাহলে অ্যাড ম্যানুয়ালি থেকে আমরা দেখলাম যে আমরা চাইলে এভাবে ম্যানুয়ালি অ্যাড করতে পারি। আর হচ্ছে যে জেনারেট ভেরিয়েশন, জেনারেট ভেরিয়েশনটা হচ্ছে এরকম যে আমরা যদি জেনারেট ভেরিয়েশনে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে তখন এরকম একটা ভেরিয়েশন ক্রিয়েট হয়ে যাবে। এই ভেরিয়েশনটার সাথে হচ্ছে যে দেখা গেল আমার এম সাইজের সাথে ব্ল্যাক আছে, হ্যাঁ, তারপর হচ্ছে এম সাইজের সাথে গ্রিন আছে, এরকম করে কিন্তু দিতে পারবো। এখন দেখা গেল যে আমার কাছে যদি মনে হয় স্পেসিফিক একটা সাইজের সাথে স্পেসিফিক ওই কালারটা নাই, সেক্ষেত্রে চাইলে কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। তো এরকম একটা চমৎকার ভেরিয়েশন তৈরি হবে। ভেরিয়েশন হওয়ার পরে এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সাইজ কালারের দাম হচ্ছে 500 টাকা, আবার অমুক সাইজ কালারের দাম হচ্ছে 1000 টাকা, এরকম কিন্তু হয়। সাইজ কালার ওয়াইজ প্রোডাক্টের প্রাইসিংয়ের মধ্যে ডিফারেন্স হয়। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে এখানে এডিট দেখতে পাচ্ছি, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে ওই যে আগের মতো আমরা দেখা যাচ্ছে প্রোডাক্টের কোড নাম্বার হচ্ছে 999 দিলাম। স্টক ম্যানেজ করতে চাইলে ম্যানেজ স্টকে ক্লিক করলাম। এরপর রেগুলার প্রাইস কত, রেগুলার প্রাইস হচ্ছে এটা 2000 টাকা ছিল, সেল প্রাইসটা হচ্ছে এখন 1550 টাকা। এরকম করে আমরা চাইলে হচ্ছে বিভিন্ন প্রাইসিং কিন্তু আমরা সেট করতে পারবো। এবং এটা স্টকে আছে হচ্ছে ফর এক্সাম্পল 5 পিস, এভাবে করে আমরা চাইলে কিন্তু দিতে পারবো। তো এইটা হচ্ছে আমি একটা সাইজকে ম্যানেজ করলাম, অর্থাৎ এই যে শুধুমাত্র এটা দিলাম। এরকম করে যদি আমি পরেরটা চাই, এর পরেরটা চাই, মানে আমি যতগুলো চাই প্রত্যেকটাকে আলাদা আলাদা সাইজ কালার ওয়াইজ আমি দিতে পারবো। দিলে হবে কি, তখন হচ্ছে কাস্টমার ওই সাইজ কালার অনুযায়ী ওই প্রাইসিংটাই ওয়েবসাইট অর্ডার করতে গেলে দেখবে। দেখা গেল সে এম সাইজ সিলেক্ট করছে, এটার দাম 550, কিন্তু এল সিলেক্ট করার পরে দেখা যাচ্ছে এটা 1250, এরকম করে শো করবে। তো আমি আবার এই যে অ্যাড ম্যানুয়ালি এই জায়গাটাতেই যদি চলে যাই, ওকে, সো এইখান থেকেও কিন্তু চাইলে এই যে টোটাল যে আমার যে অপশনগুলো আছে সেটা আমি এটা ক্যান্সেল করে দিব। আমি এটা ক্যান্সেল করে দিব কমপ্লিটলি। ক্যান্সেল করে দিলে আমাকে যে টোটাল আগের আমার যে ভেরিয়েশনটা আছে সেই ভেরিয়েশনটাই কিন্তু আমাকে শো করতেছে। তা আমি চাইলে কিন্তু এইভাবে করে ম্যানুয়ালি, হ্যাঁ, তারপর হচ্ছে যেমন অ্যানি সাইজের সাথে অ্যানি কালার, হ্যাঁ, এইভাবে করে আমি দিচ্ছি। তা আমি চাইলে এভাবে করে কিন্তু আমার মনের মতো করে যেভাবে আমি অ্যাড করতে চাচ্ছি আর সেভাবে করে চাইলে আমি খুব সহজেই কিন্তু এটা দিয়ে দিতে পারবো। আবার আমার কাছে মনে হচ্ছে যে না, এই জিনিসগুলো আমি রাখবো না, হ্যাঁ, আমি একটা একটা করে কিন্তু খুব সুন্দরভাবে সহজেই আমি চাইলে এগুলোকে আমি একবারে রিমুভ করে দিতে পারবো। হ্যাঁ, রিমুভ করে দিয়ে সবগুলোকে এখানে যা আছে সব দেখা যাচ্ছে আমি কিছু এখান থেকে আমি রাখতে যাচ্ছি না। এই যে অ্যাট্রিবিউটে গেলে আগের জিনিসগুলো দেখতে পাচ্ছি, ভেরিয়েশন থেকে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। তা আশা করি আপনারা ভেরিয়েশনটা কীভাবে অ্যাড করতে হবে সেটার ব্যাপারে একটা চমৎকার আইডিয়া আপনারা পেয়ে গেছেন। তো আমি আপনাদেরকে ইনিশিয়াল স্টেজে সাজেস্ট করব যে আপনারা জেনারেট অটোমেটিক যে ভেরিয়েশনটা তৈরি হয়, হ্যাঁ, এটাতে না গিয়ে প্রথমেই আপনারা চেষ্টা করেন এই যে অ্যাড ম্যানুয়ালি এখান থেকে কাজ করার জন্য। অর্থাৎ অ্যাড ম্যানুয়ালিতে গিয়ে এরপরে এডিটে ক্লিক করবেন, করে এখান থেকে আপনারা এসকিউটা দিলেন। এসকিউটা আমি দিলাম 1880। এটা দেওয়ার পরে এরপরে দেন আমি রেগুলার প্রাইস দিলাম 2000 টাকা ছিল, সেল প্রাইস ফর এক্সাম্পল এটা 1550 টাকা, এটা ছিল, এটা ইন স্টকে আছে, আমি এর বেশি কিছু রাখবো না। এরপরে যে সেভ চেঞ্জে দিয়ে দিব। আপনারা অ্যাড ম্যানুয়ালি এখান থেকেই কাজ করবেন ইনিশিয়াল স্টেজে। যখন এক্সপার্ট হয়ে যাবেন আস্তে আস্তে তখন অটোমেটিক ভেরিয়েশনে যাবেন। এরপরে ভিডিওটা 2-3 বার দেখলে মোটামুটি ক্লিয়ার হবে। তাহলে এখান থেকে আমরা প্রোডাক্টের নাম দিলাম, ডেসক্রিপশন দিলাম, এরপর হচ্ছে আমাদের যে সাইজ কালার আছে সেগুলোকে অ্যাড করলাম। ইভেন আমরা যদি ডেসক্রিপশনের সাথে কোনো একটা ইমেজও দিতে চাই, অনেক সময় হয় আমাদের প্রোডাক্টের রিয়েল পিকচার থাকে, সেক্ষেত্রে সেই পিকচারটাকে আমরা এখান থেকে অ্যাটাচ করে দিতে পারবো। এরপর আমরা ডান পাশে এখানে আরও কিছু অপশন পাচ্ছি। এই অপশন থেকে আমরা যদি এখানে চলে যাই, এখানে যে প্রোডাক্ট ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি, এই প্রোডাক্ট ক্যাটাগরিতে অনেক ক্যাটাগরি আছে। তাহলে এখান থেকে আমার প্রোডাক্টটা যে ক্যাটাগরির সেটা কিন্তু আমাকে এখান থেকে অ্যাড করে দিতে হবে। তাহলে আমি এখান থেকে হচ্ছে যেহেতু আমার এটা মেন্স ফ্যাশনের মধ্যে যাবে, হ্যাঁ, আমি হচ্ছে সেই ক্যাটাগরিটি একটু দেখি এটা কোথায় আছে। ওমেন্স ফ্যাশন, তারপরে হচ্ছে
এই যে মেন্স ফ্যাশন, আমি মেন্স ফ্যাশনে রাখবো। তাহলে আপনাদের যে ক্যাটাগরিটা হবে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এরপর আমরা এখানে আরও অপশন পাচ্ছি। এইখান থেকে হচ্ছে এই যে প্রোডাক্ট গ্যালারি, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে প্রোডাক্ট ইমেজ, আমরা এদিকে যাব না, আমরা হচ্ছে যে সেট প্রোডাক্ট ইমেজ, এই যে দেখতে পাচ্ছি প্রোডাক্ট ইমেজ, সেট প্রোডাক্ট ইমেজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এগুলো হচ্ছে ডিফল্ট, এর আগে আমি যত প্রোডাক্ট আপলোড করছি সব প্রোডাক্টগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আবার যদি মনে হয় যে আমি গ্যালারি থেকে আমার প্রোডাক্ট নিয়ে আসবো, তাহলে এই যে আপলোড প্রোডাক্টে ক্লিক করব, সিলেক্ট ফাইলসে যাব, সিলেক্ট ফাইলে গেলে দেন হচ্ছে আমার গ্যালারির যে ইমেজগুলো আছে সেগুলো শো করবে। তো আমি এই ইমেজটাকে যদি নিয়ে আসি, তাহলে যে এটা অলরেডি আপলোড হয়ে গেছে। দেন এই যে সেট প্রোডাক্ট ইমেজ, সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করার সাথে সাথে আমার এই প্রোডাক্ট ইমেজটাও আপলোড হয়ে গেছে। তো আমার এই সব কিছু ঠিকঠাক থাকলে আমি যদি আবার একবার রিপিট করি, প্রোডাক্ট দিলাম, ডেসক্রিপশন দিলাম, দুই ধরনের প্রোডাক্ট, একটা হচ্ছে ভেরিয়েবল আর একটা সিম্পল প্রোডাক্ট। যাদের প্রোডাক্টের সাইজ কালার নাই তারা শুধুমাত্র এই সিম্পল প্রোডাক্টটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দেন এখানে প্রাইসিংটা দিবেন, আপনার কাজ শেষ। এরপরে পরবর্তীতে জাস্ট এইখানে কাজ করলে হবে। কিন্তু যাদের প্রোডাক্টের সাইজ কালার আছে তারা হচ্ছে এই ভেরিয়েবল প্রোডাক্টটাকে সিলেক্ট করে দেন অ্যাট্রিবিউটসে ক্লিক করে আপনি হচ্ছে আপনার এই ভেরিয়েবলের নাম দিবেন যে এটা হচ্ছে সাইজ, এরপর হচ্ছে কালার, কী কী সাইজ আছে কালার আছে সেগুলো দিবেন, এরপর হচ্ছে ভেরিয়েশনে ক্লিক করতে হবে। দেন এখানে দুইটা অপশন আসবে, জেনারেট ভেরিয়েশন অ্যান্ড অ্যাড ম্যানুয়ালি। আমরা অ্যাড ম্যানুয়ালিতে ক্লিক করব, করে এরপরে হচ্ছে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে এই যে আমরা এডিটে ক্লিক করলেই কিন্তু আমরা এই লেখার অপশন পাবো। এখান থেকে রেগুলার প্রাইস, সেল প্রাইস এটা দিব। আর স্টক ম্যানেজ করতে চাইলে আমরা তো সেটা করতেই পারবো, হ্যাঁ। সো এভাবে করে আমরা দিলাম, দেওয়ার পরে এখান থেকে হচ্ছে যে প্রোডাক্ট ইমেজের ঘরে সেট প্রোডাক্ট ইমেজ লেখা ছিল, সেখান থেকে আমি ইমেজটাকে নিয়ে আসবো। আর নিচ থেকে অবশ্যই ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হবে। সেইটুকু কাজ করার পরে আমাদের কাজ শেষ। এখন যদি আমরা উপরে যাই, যে পাবলিশ দেখতে পাচ্ছি, আমরা জাস্ট পাবলিশে ক্লিক করে দিব। ব্যাস, পাবলিশে ক্লিক করার সাথে সাথে আমাদের প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেছে। আমরা যদি এখন ওয়েবসাইটে ডিরেক্টলি চলে যাই, প্রথমে হচ্ছে একটা রিফ্রেশ দিয়ে নিই। আচ্ছা, সবসময় মনে রাখবেন যে কোনো ওয়েবসাইটে লোগোর উপরে ক্লিক করলে যে হোম পেজে নিয়ে আসে। হোম পেজ হচ্ছে মেইন যে পেজটা, যেখানে মানে কাস্টমার ওয়েবসাইটে ভিজিট করার পরে প্রথমে যে ইন্টারফেসটা দেখতে পায়। তাহলে আমরা প্রথমে আগে একটু সার্চ দিই, যে প্রোডাক্ট আমরা আপলোড করলাম শার্ট 2060, হ্যাঁ এই যে চলে আসছে। এখানে কিন্তু আমাকে সাজেশনও দেখাচ্ছে খুবই সুন্দরভাবে। সো আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার সাথে সাথে যে দেখুন এটা কিন্তু আপলোড হয়ে গেছে, শার্ট 2060, হ্যাঁ সব কিছু হয়ে গেছে। আমরা এই সাইজ কোনটা দিব, এম এর সাথে হচ্ছে আমার কালার কোনটা হবে, আমি ব্ল্যাক কালার দিলাম। এটা দিয়ে এরপর হচ্ছে কিনুন বা কাটে যোগ করুন, যেটাই দিয়ে আমি কিনুনে ক্লিক করে কিন্তু পরবর্তী ফেজে গিয়ে সহজে প্রোডাক্ট কিনে ফেলতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।